ঈদের দিন সকাল থেকে একজন ভদ্রলোকের ছবি এবং কি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেই ভদ্রলোকটা হচ্ছে যে এই যে ভদ্রলোকটা, যেখানে দেখা যাচ্ছে যে একটা ভিডিওর ভিতরে এই ভদ্রলোকটা তার ফ্যান খুলে, মানে ফ্যানের সেন খুলে আরেকজন ভদ্রলোককে কিছু দেখানোর চেষ্টা করতেছে। মানে কি দেখানোর চেষ্টা করতেছে আশা করি আপনি বুঝতে পেরেছেন। যিনি দেখানোর চেষ্টা করতেছেন তিনিও কিন্তু বাংলাদেশি, আর যাকে দেখানোর চেষ্টা করতেছেন তিনিও কিন্তু বাংলাদেশি। মানে বিষয়টা হচ্ছে যে আমাদের বাংলাদেশি একজন ব্যক্তি মালয়েশিয়ার একটা শপিং মল গেছে, শপিং মলে গিয়ে হয়তোবা তার মোবাইলটা সে সার্ভিস করানোর চেষ্টা করতেছে, হয়তোবা দোকানদারের সাথে কথা বলতেছে, মানে যে ওই দোকানের যে স্টাফ আছে স্টাফের সাথে কথা বলছে। কথা বলতে বলতে এক পর্যায়ে হয়তোবা কোনো একটা কিছুতে গোলমাল হয়েছে, সেটা আমাদেরকে ভিডিওতে দেখানো হয়নি। পরবর্তীতে ভিডিওতে আমরা এটা দেখতেছি যে ওই ভদ্রলোক বলতেছে যে আমার ফ্যান খুলে দিই তুই দেখ, মানে আমার সেন খুলে দিই তুই দেখ। এবং কি যিনি ভিডিও করতেছেন তিনি বলতেছেন যে হ্যাঁ আপনি ফ্যান খুলেন, এবং কি বলতেছেন যে আপনি কে, যিনি ভিডিও করতেছেন তিনি বলতেছেন আপনি কে। এখন ওই লোকটি আবার বলতেছে, যে লোকটি দোকানের স্টাফ সেই লোকটি আবার বলতেছে যে আমি তোর বাপ। মানে এভাবে তর্ক বিতর্ক চলতেছে। এখন আমার কথাটা হচ্ছে যে এখানে দোষ কার সেটা আমরা জানি না। আমরা ভিডিও যে অংশটা দেখছি সে অংশ নিয়ে একটু কথা বলি। আমি ভিডিও যে অংশ দেখছি সে অংশ দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে মানে ওই যে লোকটা ভিডিও করছে সেই লোকটার জায়গায় যদি আমি থাকতাম তাহলে এই লোকটাকে মানে সাথে সাথে আমি পুলিশে ধরিয়ে দিতাম। এখন এই লোকটাকে কি আসলে পুলিশে ধরছে কিনা সেটা আমি জানি না, কিন্তু যে অংশ দেখছি আমি সে অংশ দিয়ে কথা বলতেছি। এবং আগে পরে কার দোষ সেটা আমি জানি না। আগে পরে যারই দোষ হোক না কেন, ওখানে কিন্তু সিসিটিভি আছে। মানে মালয়েশিয়া বুকিং বিন্দান যে মার্কেটটার কথা বলছে, আমি মার্কেটটার নাম বলতে চাচ্ছি না, ওখানে কিন্তু সিসিটিভি আছে। এখন যদি ওখানে গ্রাহকের কোনো সমস্যা হয়ে থাকে, যদি গ্রাহক যদি ভুল করে থাকে, সেই সিসিটিভি চেক করিয়ে দেখা গেছে কি দোকানদার এবং কি দোকানদারের স্টাফ পুলিশ কল করে ওই কাস্টমারকে ধরিয়ে দিতে পারে। এবং কি যদি দোকানের স্টাফের কোনো ভুল হয়ে থাকে তাহলে ওই ভদ্রলোক কী করতে পারে, ওই ভদ্রলোক পুলিশ এনে এই লোকটাকে ধরিয়ে দিতে পারে। এতটুকুর ভিতরে সব কিছু সমাধান করা যায়, কারণ এটা মালয়েশিয়ার সিস্টেম, মালয়েশিয়ার ল। কাস্টমার অলওয়েজ রাইট, কাস্টমারকে আপনি বেশি মূল্যায়ন করতে হবে, সেটা কিন্তু মালয়েশিয়ার ল, এটা বাংলাদেশের কোনো ল না। কথা কি বুঝতে পারছেন? এখন এখানে কি একটা দোকানের স্টাফে পারে, মানে কাস্টমার যে ভুলটা করছে, যে ধরনের ভুলই করুক না কেন, সেই মানে সেন খুলে ওই ভদ্রলোকটাকে দেখাতে? সে কখনো সেটা পারে না। যাই হোক, যে লোকটি ভিডিও করছে সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে। এখানে সম্পূর্ণভাবে দেখা গেছে কি ওই দোকানের স্টাফের সমস্যা, ওই দোকানের স্টাফ কিছু উচ্ছৃঙ্খল ব্যবহার করছে। এখন এই ভদ্রলোকটা ভিডিওর ভিতরে বলছে আমি পুলিশকে খবর দেব। পুলিশকে খবর দিচ্ছে কিনা সেটা আমরা জানি না, আর পুলিশ এসে এই লোকটাকে ধরছে কিনা সেটাও আমরা জানি না। কিন্তু এই ধরনের এভেলেবেল ঘটনা কিন্তু বাংলাদেশিদের সাথে বাংলাদেশিরা করে বিভিন্ন দোকান ফাটে গেলে, মালয়েশিয়াতে। মানে ওইসব বাংলাদেশি ব্যবসায়ীগুলো মনে করে যে তারা মালয়েশিয়াতে ফরেনার হিসাবে আসে নাই, এখানে ব্যবসা করতে আসে নাই, তারা স্থানীয় এখানের নাগরিক, তারা এই ধরনের মনে করে। আমি জানি যে আমার অনেক বাংলাদেশি ভাইদের সাথে কিন্তু এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে কি জানেন, অনেক বাংলাদেশি ভাই ভয়ে প্রতিবাদ করে না। কেন প্রতিবাদ করে না? কারণ অনেক বাংলাদেশি ভাইয়ের ভিসা থাকে না। আমি দেখছি যে, আমি নাম বলতে চাচ্ছি না, এমন একটি মানে দোকানে গেছে একজন বাংলাদেশি ভাই, সে দেশে চলে যাবে কেনাকাটা করার জন্য, হয়তো বা আউটপাস সব কিছু নিয়ে ফেলছে কেনাকাটা করার জন্য। সেখানে ওর সাথে যে দুর্ব্যবহারটা করছে আমাদের বাংলাদেশি আরেকজন স্টাফ, সেটা কিন্তু আমি দেখছি। কিন্তু এই লোকটি পুলিশের কাছে যায় না গেলে, একমাত্র তার ভিসা নাই, এই কারণে এই লোকটি পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করে নাই। সে শুধু মাটির দিকে তাকিয়ে ওখান থেকে চলে গেছে। পরে আমি ওই দোকানদারকে জিজ্ঞাসা করছি, আমি বললাম যে এই অবৈধ লোকটার পরিবর্তে যদি অন্য কোনো বৈধ লোক হইতো, আর একটু ডাঁট মোটাওয়ালা মানুষ থাকতো, তাহলে আপনার অবস্থা কিন্তু কাইল করে ফেলতো, ঠিক আছে, আপনাকে পুলিশের হাতে তুলে দিত। এই কথা বলে আমি চলে আসছি। যেহেতু মালয়েশিয়াতে দীর্ঘদিন পর্যন্ত আমরা আসি, আমরা দেখি তো বিভিন্ন বাংলাদেশি দোকানে গেলে, আমি সব দোকানদারের কথা বলছি না, বিভিন্ন বাংলাদেশিদের দোকানে গেলে আমরা দেখি যে সেখানে বাংলাদেশিদের সাথে বাংলাদেশিরা খারাপ ব্যবহার করে, অর্থাৎ দোকানদার অনেক ক্ষেত্রে খারাপ ব্যবহার করে। বা এটা বাংলাদেশি ল না, এটা বাংলাদেশের কোনো একটা ফুটপাতের দোকান না। হয়তো আপনি দোকান দিয়ে গেছেন, দোকানদার আপনাকে ডাকছে, আপনি বলছেন আমি ওই মালটা নেবো না, দোকানদারে বলছে মাল না কিনলে এখানে আইসেন কিনলে, আপনাকে ধমক দিয়ে কথা বলছে না। এটা হচ্ছে মালয়েশিয়া, এখানে কাস্টমার অলওয়েজ রাইট। কাস্টমার যেটা বলবে আপনাকে সেটা শুনতে হবে, নয়তো আপনার দোকান বন্ধ করে দিয়া আপনি মানে গাট্টি কুট্টা লইয়া আপনার দেশে চলে যান। এটা হচ্ছে এখানে সিস্টেম। আপনি কখনো একজন ভদ্রলোককে সেন খুলে কিছু একটা দেখাতে পারেন না। এটা অবশ্যই প্রতিবাদ করতে হবে। এবং কি যদি এই লোকটি পুলিশের হাতে গ্রেপ্তার না হয়, যে লোকটি মানে হেনস্থার শিকার হয়েছে, আমি বলবো যে যদি আপনি আমার এই ভিডিওটা দেখেন সাথে সাথে পুলিশ কেস করেন, ঠিক আছে? পুলিশ কেস করলে সেখানে আপনি কিন্তু লাভবান হবেন, কারণ আপনার মানহানি করছে এই লোকটি। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।